সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে ষষ্ঠ শ্রেণীর সংখ্যা পঠন বা সংখ্যা কিভাবে পড়তে হয় তা বিস্তারিত ব্যাখ্যা করব। যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এখনো করতে পারোনি, করে ফেলো। চলো তাহলে শুরু করা যাক। দেশীয় সংখ্যা পঠন রীতির বিস্তারিত ব্যাখ্যা করব আজ। প্রদত্ত গণিতের দেশীয় সংখ্যা পঠন রীতি বা স্থানীয় পদ্ধতিতে সংখ্যা গণনার নিয়মাবলী তুলে ধরা হয়েছে। এই রীতিতে সংখ্যার স্থানিক মান এবং তা কথায় প্রকাশ করার পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করা হবে। দেশীয় সংখ্যা পঠন রীতির মূলনীতি। দেশীয় পদ্ধতিতে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে স্থানগুলো যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি হিসেবে গণনা করা হয়। এই স্থানিক মানগুলো ব্যবহার করে যে কোনো সংখ্যাকে কথায় প্রকাশ বা অঙ্কোপাদন করা হয় বা অঙ্ক সাজানো হয়। স্থানিক মানের সারণী। স্থান মান: প্রথম একক, দ্বিতীয় দশক, তৃতীয় শতক, চতুর্থ হাজার, পঞ্চম অযুত, ষষ্ঠ লক্ষ, সপ্তম নিযুত, অষ্টম কোটি। সংখ্যা পাঠের সুবিধার জন্য সাধারণত সংখ্যার ডান দিক থেকে প্রথম 3 অঙ্কের পর একটি কমা এবং তারপর প্রতি 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। সংখ্যা পাঠের নিয়ম: অযুত এবং হাজারের ঘরের অঙ্ক দুটিকে একসাথে মিলিয়ে হাজার পড়া হয়। এইভাবে নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুটিকে একসাথে মিলিয়ে লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ক থেকে বাম দিকের সকল অঙ্ককে একসাথে কোটি হিসেবে পড়া হয়। উদাহরণ: 7,05,90,007। সমাধান: এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য প্রতিটি স্থানের মান অনুযায়ী অঙ্ক বসানো হয়েছে। কোটি 7 অর্থাৎ 7 কোটি, নিযুত 0, লক্ষ 5, অযুত 9, হাজার 0, শতক 0, দশক 0, একক 7। যেহেতু সংখ্যাটিতে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক উল্লেখ নেই, তাই সেই খালি স্থানগুলোতে 0 বসানো হয়েছে, অর্থাৎ কোনো অঙ্ক নেই, তাই ওই ঘরগুলো পড়তে হবে না। সুতরাং সংখ্যাটি হলো 7,05,90,007। এখানে নিযুতের ঘর পড়তে হয় নাই, তাহলে হলো শুধু 5 লক্ষ। যদি নিযুতের ঘরে কোনো 0 ব্যতীত অন্য কোনো অঙ্ক থাকতো, ধরি 1 থাকতো, তাহলে এটাকে পড়তে হইতো 15 লক্ষ। অযুতের ঘরে 9 আছে, হাজারের ঘরে 0, তাই এটা হচ্ছে 90,000। অর্থাৎ অযুতের ঘরে 9কে 10 গুণ বৃদ্ধি করে পড়তে হবে। 9 10 90,000। তারপরে শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 7, এককের ঘরে 7কে 7ই পড়তে হবে। উদাহরণ 3: বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম হলো যত অঙ্কের সংখ্যা চাওয়া হয়েছে ততবার 9 লেখা, কারণ 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 7টি অঙ্ক। 1 2 3 4 5 6 7। নিযুতে হচ্ছে 99,99,999। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। শূন্যকে কখনো হিসেবে প্রথমে ধরা হয় না, কারণ 0 কোনো সার্থক অঙ্ক নয়। প্রথমে 0 দিলে সেটা গণনার সংখ্যার অন্তর্ভুক্ত হয় না। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য প্রথমে 1 লিখে তার ডান পাশে বাকি 6টি ঘরের জন্য 6টি শূন্য বসাতে হবে।
7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য প্রথমে 1 লিখে তার ডান পাশে বাকি 6টি ঘরের জন্য 6টি শূন্য বসাতে হয়। সুতরাং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1 2 3 4 5 6, 6টি শূন্য, তারপরে সপ্তম ঘরে হচ্ছে 1, অর্থাৎ এই যে শতক, তারপরে হাজার, তারপরে লক্ষ, 10 লক্ষ। দেশীয় সংখ্যা পঠন রীতি কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করবে। কি বিষয়ে ভিডিও পেতে চাও তাও লিখে জানাবে। আর যারা এখনো নূর তাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নাই, তাদেরকে অনুরোধ করছি করে ফেলো। গণিত মুখস্থ করবে না, গণিত বুঝতে হবে। গণিত কোনো কাল্পনিক বা কল্পনার বিষয় নয়, এটা হচ্ছে বাস্তব। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদেও থেকো। আল্লাহ হাফেজ।